জীবনে একদিন আকিকা নেই, এসব নীতি বাতিল। জীবনে একদিন আকিকা এটাও নেই। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে যে 7 দিনের দিন আকিকা দেওয়া হয়নি, এখন বলেন আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, আর কোনো কথা নেই। গরু দিয়ে আকিকা চলবে না, উট দিয়ে আকিকা চলবে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর প্রাণী, এই 6টা দিয়ে আকিকা চলবে। দাঁতের কোনো শর্ত নেই, সুন্দর হওয়ার শর্ত নেই, মোটা তাজা শর্ত নয়, ওগুলো সব কুরবানির ব্যাপারে। কুরবানি হচ্ছে নেকির কাজ, আর এটা হচ্ছে বাপের জিম্মেদারি। কানা হোক খড়া হোক, যারা বলছে যে টাকা ছিল না সেজন্য আকিকা দেওয়া হয়নি, ওটা মিথ্যে কথা বলছে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 3 ঘন্টার মধ্যে 10,000 টাকা সংগ্রহ হবে। আর আকিকার জন্য কোনো দামি পারানি লাগবে না। ভালো একটা খাসি কিনেন, টাকা কম আছে একটা ছাগি কিনেন, তার চেয়ে কম আছে একটা ভেড়া কিনেন, তার চেয়ে কম আছে একটা 3 মাসের ভেড়া কানা দেখে কিনে নিয়েছেন, কানা। আকিকার জন্য কোনো শর্ত নেই। আকিকার জন্য 7 দিনের দিন একটা প্রাণী, ছেলের জন্য 2টা পশু জবে করতে হবে, আর নাম রাখতে হবে, আর মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বলেছে মাথা নেড়ে করো না, তখন আপনি বলবেন আমার ছেলে মারা গেলেও মাথা নেড়ে করব। তারপরে কি পরামর্শ আপনি বলেন? মেয়ে হলে কয়টি? মেয়ে হলে একটা, ছেলে হলে 2টে। মোটা তাজার কোনো হিসাব নেই। কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক, প্রাণী যেন জাম থাকে। কথা বুঝতে পারেননি? এটা নেকির কাজ নয়, এটা হলো বাপের জিম্মেদারি। বাপ যে ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াবে, তার এটা একটা। বুঝাতে পারি না মনে হয়। 14 দিনে 21 দিনে জীবনে একদিনে হিসাব করবেন না। গরু লাগবে না, উট লাগবে না, ছাগল ছাগি ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক, 2 মাসের হোক 3 মাসের হোক 6 মাসের হোক, যেভাবে আপনার সহজ। এরপরে খাতনা, অনুষ্ঠান ছাড়াই। তবে আকিকের গোস্ত বাপ মায়ের গোস্ত, বাপ মা খাবে। ওই কুরবানির গোস্ত, ওটা ছিল ফকিরের তাপ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন নিজে খাও ফকিরকে দাও, ওটা কুরবানি। যদি ফকির থাকে না দেন, তাহলে আপনি পাপী, দিতে আপনি বাধ্য। আর আকিকার গোস্তটা বাপের জিম্মেদারি, ও দিবে না দিবে সেটা তার ব্যাপার। আত্মীয় স্বজনকে দিবে না দিবে তার ব্যাপার। ও জবাই করে মানুষকে খাওয়াই দিবে কিনা সেটা তার ব্যাপার, ওটা ব্যক্তিগত ব্যাপার। আর খাতনার কোনো অনুষ্ঠান হবে না, এমনি ক্লিনিকে করে নে বাচ্চার খাতনা। আর না হলে আগে যে একজন খাতনা করা ব্যক্তি এসে সারা গ্রামের করতো না, ওইভাবে করে নেন। হ্যাঁ, যেটা হোক করে নেন, ওর কোনো অনুষ্ঠান নেই। সম্মানিত দিনী ভাই বোন, এবার বাচ্চা বড় হয়েছে, আংশিক ছোট্ট করে কয়েকটা কথা এখানে বলে যাই। পরিবার ও পারিবারিক জীবন, এতক্ষণ ছিল বিবাহ সংক্রান্ত জীবন। এইবার বয়স বাচ্চার 7 বছর হয়ে গেছে। 7 বছরের আগে 7 দিনের 2টা কথা বলে এখানে ফিরে আসি। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে। নাম রেখেছে আহমাদ, আর ডাকছে টুরু বলে। ওটা আসল নাম, এটা ডাক নাম। এই বাপও নয় ও মাও নয়, দুইজনই সংসার কি জিনিস জানে না। মা তো হস্তিনী চাপে না নিজের ভাষায়। কোন শরমে কোন লজ্জায় দুইজনে বলে যে এটা ডাক নাম আর এটা আসল নাম। এটা হয় কি করে? এটা হয় কি করে? যেটা নাম রেখেছেন সেটাই বলে ডাকবেন। বাপ সেটা বলে ডাকবে, মা সেটা বলে ডাকবে। কেন বললো ডাক নামে এটা আর আসল নামে এটা? কেন বললো? ও বাপের যোগ্যতা রাখে না বাপ কাকে বলে, ও মায়ের যোগ্যতা রাখে না মা কাকে বলে।